নমস্কার বন্ধু, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো পনির আলু দিয়ে তরকারি। পনির আলু তরকারি বানাবার জন্য বন্ধুরা গোটা আলু আমি সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি কুকারে। একটা থেকে যখন দুটো সিটি পড়বে তখন নামিয়ে নেব, ঠিক আছে। এদিকে বানিয়ে নিচ্ছি মশলা। 1 থেকে 1.5 ইঞ্চি মশলা আদা দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেবো গোটা জিরে। 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দেওয়ার পর ওটা সাইডে পেস্ট করার জন্য আমি রেখে দিলাম, সামান্য জল দিয়ে ওটা ওদিকে সাইডে পেস্ট করার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আলুটা সেদ্ধ হচ্ছে। যখন 1 থেকে 2টো সিটি পড়বে তখন ওটা আমি নামিয়ে নিব, ঠিক আছে। তো বেশি কিন্তু সিদ্ধ করবে না, কারণ যখন বেশি সিদ্ধ হয়ে যায় তখন আলুটা ভেঙে ভেঙে যায় আর গলে যায়, ঠিক আছে। তো যখন ওটা আমি সাইডে রেখে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো ওইদিকে ঠান্ডা হচ্ছে আলু, আর এদিকে পনির আমি কেটে নিব। তো এটা 200 গ্রাম পনির আছে বন্ধুরা, একটা প্যাকেট পাওয়া যায়, যে কোনো দোকানে পনির পাবে বন্ধুরা। তো আমি এটা গোটা 200 গ্রাম পনির আছে, এটা আমি আস্তে আস্তে করে পনিরটা কেটে নিচ্ছি। পনির কিন্তু বেশি ছোটো সাইজ করবে না, ঠিক আছে। পনিরগুলো যেন একটু বড় বড় সাইজ থাকে। বড় পনির কাটলে মানে দেখতে ভালো লাগবে আর খেতে তো ভালোই লাগে, ঠিক আছে। তো পনিরটা এই তরকারিটা যখন বানাবো তো পনিরের পিসটা আমার একটু বড় বড়ই লাগবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আস্তে আস্তে করে পনিরগুলো আমি কেটে নিলাম। তো পনিরগুলো কাটা কাটা হয়ে গেছে, এই সাইজে এগুলো যখন কাটা হয়ে গেছে বন্ধুরা, পনিরগুলো সাইডে রেখে দিচ্ছি। সাইডে রেখে দেওয়ার পর একটা কড়াই নিলাম। ওই কড়াইতে দেবো সর্ষার তেল। সর্ষার তেল যখন গরম হয়ে যায় বন্ধু, বেশি তেলটা দিবে না, কারণ পনির যখন ভাজবো তো তেলটা একটু কম দিলেই ভালো হয়। তো যখন তেলটা কষকষা গরম হয়ে যাবে, মানে যে তেল থেকে যেন ধোঁয়া বেরোয়, ঠিক আছে, ওই তখনই আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো হালকা 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 হাতে পনির ভেজে নিলাম। ভাজতে ভাজতে বন্ধুরা যখন গোল্ডেন কালার চলে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে, ঠিক আছে। বেশি ভাজবে না, বেশি ভাজলে কী হয়, পনির ভেঙে চিমড়া হয়ে যায়। বেশি দেখেছি অনেকে যে পনির ভাজতে ভাজতে পুরো লাল করে দেয়, কারণ ওই পনিরটা খেয়ে দেখবে একবার পুরো চিমড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না। কিন্তু যখনই পনির হালকা হালকা ভাজবে ওই পনিরের টেস্টই আলাদা হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পনির কিন্তু আমি বেশি ভাজি নেই, পুরো প্লেট শুদ্ধ তোমাদের দেখিয়ে দিচ্ছি। হালকা হালকা পনিরটা ভেজে আমি সাইডে রেখে দিলাম। ওই কড়াইতে আমি দিলাম একটু সর্ষার তেল দিলাম। সর্ষার তেল দেওয়ার পর ওর মধ্যে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধু, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই মশলাটা আমি ওর মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেওয়ার পর ওর মধ্যে দেবো কালো জিরে। আমি সব সবজিতে কালো জিরে ব্যবহার করি বন্ধুরা। কালো জিরে দিলে খুব একটা সুন্দর একটা সেন্ট হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, একটু মশলাটা আমি ভেজে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবার গোটা আলু ওর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। আলু দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুটা আমি ছিলে রেখেছিলাম, ওই গোটা আলুটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন হালকা গোল্ডেন কালার চলে এসছে তো এর মধ্যে ভাজা হয়ে গেছে আমার, ঠিক আছে। এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর ওর মধ্যে দেবো হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পর ওর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। সবসময় এইভাবে দিলে কি তরকারির কালারটা খুব সুন্দর আসে। তো আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে এবার নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করতে ওটা দিয়ে আমি এটাকে ভালো করে কষবো, ঠিক আছে। তো কষা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর গোটা লাল হয়ে গেছে আলু। গোটা লাল হয়ে গেছে বন্ধুরা আলুগুলো। এবার যখন হয়ে গেছে বন্ধুরা, তো ওর মধ্যে একটু আমি টমেটো দিয়ে দেবো, ঠিক আছে। এটাকে টমেটো কেটে রেখেছি, অর্ধেকটা টমেটো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে আবার ভালো করে ভেজে নিব, মানে টমেটোটা যেন হালকা হালকা গলে যায়, ঠিক আছে। তো হালকা হালকা গলার জন্য আমি টমেটোটা ভালো করে আবার ভাজতে আরম্ভ করে দিলাম। ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটাও রেডি করা হয়ে গেছে। তো এদিকে দেখছি মশলাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। তো মশলাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। তো মানে আদা লঙ্কা যেটা যেটা মানে পেস্ট করেছিলাম ওই মশলাটাই আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার ওটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আমি ওটা কষে নিব। তো কষতে কষতে দেখবে এমন করে কষতে হবে বন্ধুরা যেন ভিতর থেকে তেলটা বেরিয়ে আসে, ঠিক আছে। কিন্তু এখনও আমার ভিডিওটা রান্না শেষ হয়নি বন্ধুরা, আর একটা মশলা বানাবো, তার জন্য তোমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি এটা ভালো করে দেখতে পাচ্ছি বন্ধুরা, পুরো কষা হয়ে গেছে। আর একটা মশলা বানাচ্ছি আমি, ওর মধ্যে দিব আমি কাঁচা বাদাম। কাঁচা বাদাম দিলাম মিনিমাম, অল্প করে কাঁচা বাদাম দিয়েছি, দিলাম টমেটো। টমেটো দেওয়ার পর ওর মধ্যে এখন কিছু দেয়নি, আরও কি বাকি আছে বন্ধুরা। আলুটা ভালো করে কষে নিচ্ছি। আলুটা কষা যখন হয়ে গেছে বন্ধু, এদিকে বাদাম আর টমেটোর মধ্যে একটু সামান্য জল দিলাম। জল দেওয়ার সময় ওটা পেস্ট করার জন্য সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা। শেষ ওদিকে সাইডে পেস্ট হচ্ছে, এদিকে আমি ভালো করে আলুটা কষে নিয়েছি। এবার মশলাটা যখন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, ওটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কী বলবো বন্ধুরা, এত অসাধারণ তরকারিটা হয়েছে, মজা আমি আবার একবার বানাবো। তো এই তরকারিটা ভালো লাগলো বলে তোমাদের জন্য আমি শেয়ার করলাম দ্বিতীয়বার বানিয়ে। তো আমার খুবই ভালো লেগেছে, তাই জন্য তোমাদের জন্য আমি শেয়ার করেছি। তো বন্ধুরা, তো এই তরকারিটা এইভাবে তোমরা বানাবে। আমি এই মশলাটা দেওয়ার পর ভালো করে এটা কষে নিব, ঠিক আছে। যত তরকারিটা কষবে বন্ধুরা, আর যেন নিয়ে থেকে তেল বেরিয়ে আসে, এইভাবে করে কষতে হবে। কষা যখন হয়ে গেছে বন্ধুরা, এবার দিলাম উপর থেকে পনিরটা, ঠিক আছে। পনির আর আলুটা এত সুন্দর করে কষতে হবে বন্ধু, মানে কষে যাও, যত পারো কষে যাও, ঠিক আছে। কষতে কষতে যেন এমন একটা কালার চলে আসে, ঠিক আছে, ওইভাবে করে কষতে হবে। তো ভালো করে আমি কষে নিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ কষা হয়ে যাচ্ছে, কষে যাচ্ছে,
তো ভালো করে কষে নিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছি কষতে কষতে এমন করে কষতে হবে যেন দেখতে পাচ্ছ একবার পুরো শুকিয়ে গেছে। আর শুকিয়ে গিয়ে সাইডে গরম জল দিবে বন্ধু, ঠিক আছে? আমি সাইডে গরম জল করতে রেখে দিয়েছি। গরম জল তরকারিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো সব জায়গায় আমি ঠাকুর বাড়িতেও দেখেছি, বিয়ে বাড়িতেও দেখেছি যে সবজিতে গরম জল ব্যবহার করে। তো সবজিতে আমি গরম জল দিয়ে দিয়েছি। তো এবার ঝোল যখন গরম হয়ে যাবে বন্ধুরা, তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বন্ধুরা, কিন্তু এটা শুকাতে হবে, ঠিক আছে? এই তরকারিটা মানে এত সুন্দর খেতে, তোমার লুচির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে যে কোনো কিছু দিয়ে এই তরকারিটা খুবই সুন্দর লাগবে খেতে। একবার বানিয়ে তোমরা টেস্ট করে দেখতে পারো বাড়িতে কেমন লাগছে। যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা শেয়ার করবে, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকবে। এবার উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘি গরম মশলা দিয়ে দিবে, ঠিক আছে? এবার আমার তরকারিটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার দেখতে পাচ্ছ নাড়তে নাড়তে এবার পুরো ঘন হয়ে গেছে। এইভাবে করে তরকারি বানাও, তোমার সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো, বাই।